স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম, সম্পূর্ণ মার্কেটটা স্ক্যামে ভরে গেছে। আমি যত চাইছি যে নতুন নতুন স্ক্যামগুলো আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সাবধান করে দেবো, আপনাদেরকে এগুলো সম্পর্কে অবগত করে দেবো, যাতে স্ক্যামাররা আপনাদের হার্ড আর্ন মানিকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে না পারে। স্ক্যামাররা তার থেকেও বড় বুদ্ধি খাটিয়ে তারা আবার একটা নতুন স্ক্যাম তৈরি করে নিচ্ছে, যেটা কিনা আগেরটার থেকেও ভয়ঙ্কর হচ্ছে, যেখানে আপনাদের কাছে অপশান আরও কম বাঁচার জন্য। তো এরকম অবস্থায় আমরা কি করব? আমরা কি শুধুই হাতে হাতে রেখে বসে থাকবো আর তাদের এই চালাকিগুলো দেখতে থাকবো? না, কখনোই না। আমি যদি আমার নোন সার্কেলে অথবা আমার সাথে কোনো নতুন স্ক্যাম ঘটে, তাহলে সেই মুহূর্তে আমি সেটার উপর একটা ভিডিও করে আপনাদেরকে অবগত করে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি। কারণ আজকে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আজকে আমার এই ইউটিউব চ্যানেলটা এই জায়গায় পৌঁছেছে। তো আমি কখনোই চাইবো না যে আমার যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে কখনোই এরকম কোনো স্ক্যাম ঘটে যাক, অথবা যারা আমার এখনো পর্যন্ত পরিবারের সদস্য হয়নি, তাদের টাকাটাও তো কষ্টার্জিত, তারাও তো অনেক কষ্ট করে টাকাটা কামিয়ে আনছে, তাদেরটাও আমি হতে দেব কেন? তো এই কারণে এই ভিডিওটা তৈরি করাটা আমার উদ্দেশ্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই নতুন স্ক্যামটা কত ভয়ঙ্কর। এতদিন পর্যন্ত তবু স্ক্যামাররা আপনাদের কাছে ওটিপিটা পাওয়া অবধি তারা কিছু করতে পারতো না, কিন্তু এখন বর্তমানে এমন স্ক্যাম তারা তৈরি করেছে, এমন বুদ্ধি, এমন উপায় তারা অবলম্বন করছে যে আপনাকে তারা না তো কল করবে, না তো আপনার থেকে ওটিপি চাইবে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেবে। তো কত ভয়ঙ্কর ভাবুন, উইদাউট ওটিপি তারা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে, এটা জেনে নেওয়া অবশ্যই আপনার দরকার। না হলে আপনার যে কষ্টার্জিত টাকা সেগুলো আপনি এনজয় করতে পারবেন না, তারা এনজয় করবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে হচ্ছে, কয়েকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কি করলে আপনারা এটার থেকে বাঁচতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা দেখুন, শুনুন, বুঝুন। আমি যদিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কখনো আপনাদেরকে বলি না আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ এগুলো সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে রেখেছি আমি। কিন্তু যখন আমি এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, আমার একটাই রিকোয়েস্ট থাকে আপনাদেরকে, যে আপনারা পুরো ভিডিওটা দেখুন, যাতে আপনার সঙ্গে এরকম ঘটনা না ঘটে যায়, এবং আপনি আপনার নোন সার্কেলের মধ্যে আপনার যে প্রিয়জন তাদের সঙ্গেও এরকম স্ক্যাম ঘটে গেলে নিশ্চয়ই আপনি ভালো ফিল করবেন না। তাই জন্য আপনাকে বলবো যে আমার ভিডিওটা শেয়ার করারই প্রয়োজন আছে, এরকম বলবো না, আপনি নিজে বুঝুন এবং তাদেরকে বুঝিয়ে দিন। তাহলে চলুন এবার জানা যাক কিভাবে এই ধরনের স্ক্যামটা হচ্ছে, যেখানে উইদাউট ওটিপি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে ফাঁকা। তো তার আগে আমরা জেনে নেবো কয়েকটা ঘটনা, যে কিরকম জিনিস হয়েছে, তাতে আমাদের অনেকটা আইডিয়া হবে। ওকে, গোয়ালিয়রের এক ব্যবসায়ী যার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে ফোনটাকে অন করলো সে, যতক্ষণে ফোনটা অন হলো ততক্ষণে তার কাছে ব্যাংক থেকে কয়েকটা মেসেজ চলে আসলো যে 87,000 রুপিস তার গায়েব হয়ে গেছে। সে তো বুঝতেই পারলো না যে কি করে হলো এটা, কারণ তার ফোন ছিল বন্ধ। তাহলে না সে কল রিসিভ করেছে, না তো ওটিপি শেয়ার করেছে, কিছুই করেনি, কিন্তু 87,000 তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব। আরেক ভদ্রলোক যিনি কিনা একটা SMS পেলেন, আধারের যে সংস্থা আছে সেখান থেকে একটা SMS এসছে যে আপনার আধার কার্ডটাকে আপডেট করতে হবে, নিচে এই লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করেছে, একটা ওয়েবসাইটে তাকে ঢুকিয়েছে, সেখান থেকে তার ফোনটা হ্যাং হয়ে গেছে। যতক্ষণে তার ফোনটা আবার রিস্টার্ট করার পর ঠিক হয়েছে, ততক্ষণে তার অ্যাকাউন্ট থেকে 47,000 রুপিস গায়েব। সে কোনো ফোন রিসিভ করেনি, সে কোনো ওটিপি শেয়ার করেনি, তাও তার 47,000 সাফ। এবারে যে ঘটনাটা আছে, এটা তো শুনলে আপনার হাসি পাবে না দুঃখ পাবে সেটা আপনি দেখুন। একজন ভদ্রলোক তার পরিচিত মহল থেকে একটা বিয়ের কার্ড পায়, এবং নিচে একটা ফাইল অ্যাটাচ থাকে। তো দেখলো বিয়ের নিমন্ত্রণ এসেছে, ঠিক আছে, ফাইলটাকে যেই ক্লিক করেছে অমনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা SMS আসলো যে এত টাকা তার সাফ হয়ে গেছে। মানে তার ব্যাংকে আর একটা টাকাও ছিল না, পুরো ব্যাংকে সাফ করে দিয়ে চলে গেছে একটা ফাইলের ওপর জাস্ট ক্লিক করার পরেই। এক ভদ্রলোকের বাইক রয়েছে, সে বাড়িতে এসছে, তার কাছে একটা SMS পৌঁছেছে যে সে ট্রাফিক কোনো রুলস ব্রেক করেছে, তার জন্য তার কাছে চালান এসছে। চালানের নিচে একটা এপিকে ফাইল রয়েছে। ফাইলটা যেই ওপেন করা হলো অমনি তার ব্যাংক অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স। খানিকক্ষণ পরে তার কাছে যতক্ষণে SMS এসছে ততক্ষণে তার ব্যাংক অ্যাকাউন্ট পুরো নীল হয়ে গেছে। বলুন কি বলবেন? এবারে ঘটনাটা শুনুন। কয়েক মাস আগে আমরা 2025-এ পদার্পণ করেছি। তো নিউ ইয়ার পড়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত বন্ধুরাও হয়তো আপনাকে উইশ করেছিল, কেউ তার সঙ্গে কোনো ফটো পাঠিয়েছিল, কিছু পাঠিয়েছিল। তো স্ক্যামাররাও আপনাকে উইশ করেছে এবং তার সঙ্গে একটা ফাইল পাঠিয়েছে, যা আপনি ফাইলটা খুলে দেখতে গেছেন যে এর ভেতর কী রয়েছে।
আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে জিরো হয়ে গেছে তার SMS চলে এসছে। আমরা একটা খুব কমন টেন্ডেন্সি দেখছি বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে, যদি আপনার টেলিগ্রাম থাকে টেলিগ্রামে পার্ট টাইম জবের অফার চলে আসছে। আপনি ফোন করছেন, কথা বলছেন, পার্ট টাইম জবের জন্য আপনি রাজি হলে পরে তারা আপনাকে একটা ফাইল পাঠিয়ে দিচ্ছে যে তাদের কাজ নাকি এই সফটওয়্যারটার মাধ্যমেই হয়। আপনি যেই এই সফটওয়্যারটা খুলছেন তার কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা আপনার নীল হয়ে গেছে। আচ্ছা, এবারে কথায় আসি যে কিভাবে হচ্ছে এই জিনিসটা। এই ফাইলটা খোলার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নীল হয়ে যাওয়ার কিভাবে সম্পর্ক? তো চলুন এবার আমরা ডিপ ড্রাইভ করি, যেটাকে বলে এপিকে স্ক্যাম। এই এপিকে জিনিসটা কিভাবে এটা কাজ করছে। এই স্ক্যামটার নাম হচ্ছে এপিকে স্ক্যাম। তো আপনি হয়তো প্রথমবার শুনলেন অথবা হয়তো আগেও শুনেছেন এপিকে। তো যদি প্রথমবার শোনেন আপনি ভাবছেন যে এটা হয়তো নতুন কোনো জিনিস। নতুন কোনো জিনিস নয় দাদা। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি ইন্ডিয়াতে 95% লোক অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এবং অ্যান্ড্রয়েড ফোনের ওপরে যে সমস্ত আমরা আইকনগুলো দেখতে পাই এগুলো সবাই একটা অ্যাপ। আপনি নিজেও খুব ভালো মতো জানেন, হয়তো আপনি একটা গেম খেলছেন অথবা আপনি গান শুনছেন অথবা হোয়াটসঅ্যাপ করছেন অথবা মেসেজ করছেন, সব এক একটা আলাদা আলাদা আইকন, এগুলো এক একটা আলাদা আলাদা এপিকে ফাইল। ওকে, তো এপিকে ফাইল মানে হচ্ছে একটা অ্যাপ। আমরা যখনই কোনো একটা অ্যাপ ইনস্টল করি প্রথমবার খোলার সময় আমরা তাদের পারমিশন দিয়ে দিই, অত কিছু ভাবি না, অত কিছু দেখি না। কোনোটা আমাদের কন্ট্যাক্টের পারমিশন রয়েছে, কোনোটা আমাদের SMS পড়ার পারমিশন রয়েছে, তো বিভিন্ন পারমিশনকে আমরা অ্যালাউ করে দিই অত কিছু না ভেবে। এই যে এপিকেগুলো আছে, এই এপিকেগুলো অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ, যখনই আপনি এতে ক্লিক করছেন তখনই এটা আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে, এবং এই অ্যাপগুলো আপনার থেকে পারমিশনও চাইবে না, কারণ এর মধ্যে রয়েছে মালওয়্যার। ঠিক আছে, এবার আপনি বলবেন মালওয়্যার কি? তো এগুলো খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। আমি অত টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না, কারণ সবাই টেকনিক্যাল নয়, সবাই এত কিছু বুঝবে না, কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে মালওয়্যার মানে কি এবং তার কাজ কি। আমি ওপর আপনাদেরকে নলেজ দিই। প্রথমত, আপনি যখন একটা অ্যাপেতে পারমিশন দিচ্ছেন তখন তো আপনি নিজে হাতেই পারমিশন দিয়ে দিচ্ছেন যে এই অ্যাপটা আমার কন্ট্যাক্টে ঢুকতে পারবে, আমার SMS পড়তে পারবে, আমার এটা করতে পারবে, সেটা করবে, এই যা যা পারমিশন আপনাকে চাইছে সেগুলো আপনি নিজে হাতে দিচ্ছেন। আর যেখানে মালওয়্যার ইনস্টল করা আছে কোনো একটা এপিকের মাধ্যমে, সেখানে আপনাকে কোনো পারমিশন নিজে হাতে দিতে হবে না। মালওয়্যার আপনার ফোনেতে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ও সমস্ত জায়গায় কন্ট্রোল করে নেবে এবং সব জায়গাতে আপনার অনুমতি ছাড়াই সে পারমিশন দিয়ে দেবে সব কিছু শেয়ার করার। তার ফলে কি হবে, আপনার গ্যালারিতে যত ভিডিও আছে, যত ফটো আছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যতজন কন্ট্যাক্ট রয়েছে, আপনার SMS-এ যা যা কিছু লেখা আছে, আপনার হোয়াটসঅ্যাপে যা যা কিছু লেখা আছে, সব কিছুর ওপর তাদের কন্ট্রোল। এছাড়াও ভয়ঙ্কর জিনিস হচ্ছে আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে, আপনার ফোনের যে মাইক রয়েছে, সেগুলোতেও তাদের কন্ট্রোল চলে এসছে। তারা চাইলে পরে যখন ইচ্ছা আপনার ক্যামেরা, আপনার মাইককে অন করে আপনার কথা অথবা আপনার ভিডিওকে চাইলে রেকর্ড করতে পারে। ইনফ্যাক্ট আপনি স্ক্রিনেতে কি করছেন সেটাও চাইলে তারা স্ক্রিনটাকে মনিটর করতে পারে। আপনি মনে করুন স্ক্রিন থেকে খুলে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকলেন এবং আপনি সেখানে পাসওয়ার্ড দিলেন, সেটাও চাইলে সে ট্র্যাক করে নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, এপিকের মাধ্যমে এইভাবে স্ক্যামটা হচ্ছে। এবার আমি আপনাদেরকে একটু ডিপে বলি যে কিভাবে এটা কাজ করে। এই যে এপিকে স্ক্যাম, এটা আপনাদেরকে কোনো না কোনো একটা ইভেন্টের থ্রুতে আপনার কাছে একটা মেসেজ আসবে। সেটা যে কোনো মেসেজ অ্যাপের মাধ্যমে আসবে, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে আসলো, সেটা হতে পারে আপনার SMS-এর মাধ্যমে আসলো, সেটা হতে পারে আপনার টেলিগ্রাম বা মেসেঞ্জার, যে কোনো রকম সোশ্যাল মিডিয়া টুল বা চ্যাট টুলের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে এবং তার সঙ্গে একটা এপিকে ফাইল থাকবে। আপনি যদি আপনার কিউরিওসিটিকে না কন্ট্রোল করতে পারেন, আপনি যদি একটা এপিকের ওপর ক্লিক করে দেন, তাহলে পরেই কিন্তু আপনার ফোনেতে ওটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হয়ে গেলেই আপনার ফোনের কন্ট্রোল চলে যাবে স্ক্যামারের হাতে। এবার তারা একসঙ্গে হাজার হাজার কোটি কোটি লোককে স্ক্যাম করছে, তো আপনার নাম্বার যখন আসবে তখন আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। সবসময় যে মেসেজ আপনাকে আননোন নাম্বার থেকে আসবে এরকমটাও না। কখনো দেখা গেল যে আপনার খুব পরিচিত একজন লোক, যাকে কিনা আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, সে আপনাকে একটা কোনো মেসেজ করেছে, তার সঙ্গে একটা ফাইল, আপনি অত কিছু না ভেবে সেটা খুলে দেবেন। যেই খুলবেন অমনি আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে। এবার আপনি ভাববেন যে আপনার পরিচিত লোকটা আপনাকে কেন হঠাৎ হ্যাক করতে যাবে। না, এটা অ্যাকচুয়ালি উনি করেনি। যেহেতু আপনার ফোনেতে ওই মালওয়্যারটা আপনার সমস্ত কিছু কন্ট্রোল করছে, তাই আপনাকে ঠিক যে মেসেজটা পাঠানো হয়েছিল বটের মাধ্যমে, যেটা আপনি ক্লিক করার পর আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে, সে আপনার কন্ট্যাক্ট লিস্টে গেছে এবং আপনার যদি 100 জন, 200 জন, 500 জন, যতজন আপনার কন্ট্যাক্টে রয়েছে সবার কাছে এই সেম মেসেজ পাঠিয়ে দিয়েছে আপনার নাম্বার থেকে। ঠিক আছে, এর ফলে কি হয়েছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে এরকম
10 জন লোক থাকবেই যারা আপনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। এবার তারা ওটাকে ওপেন করে ফেলবে, যেহেতু আপনি পাঠিয়েছেন। আসলে কিন্তু আপনি পাঠাননি, পাঠিয়েছে ওই মালওয়্যার, যেটা কিনা আপনার ফোনেতে আপনার হয়ে কাজ করছে। ঠিক আছে, তো এইভাবে এটা কিন্তু যেরকম আমরা প্যান্ডেমিক দেখেছিলাম 2020-তে, সেরকমই প্যান্ডেমিকের মধ্যে এটা ছড়াতে পারে। কারণ একজনের থেকে 100 জন, 100 জনের থেকে 1000 জন, 1000 জন থেকে 10,000 জন, এই হু হু করে এটা ছড়াতে পারে প্যান্ডেমিকের মতো। মানুষ যদি একটু সচেতন না হয় তাহলে কিন্তু এটা পুরো প্যান্ডেমিকের আকার নিয়ে নেবে এবং সবার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গিয়ে শুধু স্ক্যামারদের ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা ঢুকে যাবে। অনেক কথা হলো স্ক্যাম নিয়ে, আমরা বিভিন্ন রকম ঘটনা শুনলাম লোকের কিভাবে স্ক্যাম হয়েছে। তো এবার আমরা কথা বলি যে কিভাবে আমরা এই স্ক্যাম থেকে নিজেকে বাঁচাতে পারবো, কারণ এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চলুন জানা যাক কিভাবে আমরা এই স্ক্যাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। প্রতি ক্ষেত্রে আমরা একটা জিনিস কমন দেখেছি, সেটা হচ্ছে যে আপনাকে সবার ফার্স্টে ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি আপনি ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনার স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। অনেক ক্ষেত্রে আমরা কি করি, আমরা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন চ্যাট অ্যাপগুলো রয়েছে সেখানে আমরা অটো ডাউনলোড পারমিশন দিয়ে রাখি যখন আমরা ওয়াইফাইতে থাকি সেই সময়। তো সবার আগে আপনি যান আপনার সেটিংসে গিয়ে, যে অটো ডাউনলোডের যে অপশানটা আছে ওটাকে অফ করে দিন। আপনার যদি কিছু ডাউনলোড করতে হয় তাহলে সেটা আপনি দেখেই করবেন। যদি কোনো জিনিসটা আপনার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় তাহলে তো আপনি জানতেই পারবেন না স্ক্যামার আপনাকে কখন পাঠালো, কখন ডাউনলোড করলেন আপনি, আর কখন আপনি হ্যাক হয়ে গেলেন। তো সবার আগে গিয়ে আপনি এই ফিচারটাকে অফ করে দিন। অটো ডাউনলোড হবে না, যেটা করব আমি নিজে ম্যানুয়ালি ডাউনলোড করব। ওকে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি। আমি যেহেতু আপনাদেরকে বললাম যে এপিকে ফাইল মানে হচ্ছে একটা অ্যাপ, তাহলে আপনারা এই ধারণাটা পোষণ করবেন না যে অ্যাপ মাত্রই ভয়ঙ্কর। আপনার ফোনে অলরেডি 10টা, 5টা, 50টা অ্যাপ রয়েছে, সেগুলো আপনাকে হ্যাক করছে না। কেন করছে না? কারণ এগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে নিয়েছেন অথবা আপনার ফোনের সঙ্গে ইনবিল্ড এসছে। ঠিক আছে, তো এগুলো আপনার জন্য হার্মফুল নয়। যখনই আপনি একটা এক্সটার্নাল লিঙ্ক থেকে, মানে গুগল প্লে স্টোর থেকে না নিয়ে অন্য কোনো সোর্স থেকে আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, তখন সেটা হার্মফুল হলেও হতে পারে। ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে কেন হবে না? কারণ গুগল প্লে স্টোরেতে ওদের যে ডেডিকেটেড টিম রয়েছে তারা প্রত্যেকটা লাইন কোডের চেক করে যে এতে কোনো হার্মফুল কোড লেখা আছে কিনা। নেই বলেই সেটা কিন্তু গুগল পেতে ওরা অ্যাক্সেস পায়, সেখান থেকে মানুষ ডাউনলোড করে। তো আপনি যদি কোনো ডাউনলোড করার হয় অ্যাপ, আপনি গুগল প্লে স্টোর থেকে করুন, এছাড়া আপনি অন্য কোথাও থেকে করবেন না। আর গুগল প্লে স্টোরে একটা অপশান আছে, যেটা আপনার যে ওখানে পিকচারটা থাকবে ছোট করে আফতারটা, তার মধ্যে আপনি ক্লিক করলে পরে ওখানে প্লে প্রোটেক্টের একটা অপশান পাবেন। গুগল প্লে প্রোটেক্ট এটাকে আপনি অন করে দিন। তাহলে কি হবে, প্রত্যেক দিন আপনার যা কিছু অ্যাপ রয়েছে এগুলো প্রত্যেক 24 ঘন্টা একবার করে স্ক্যান হবে এবং দেখে নেবে যে অলরেডি আপনার কাছে কোনো একটা অ্যাপ ছিল বা গুগল প্লে স্টোর ওটাকে অ্যাপ্রুভ করেছিল, কিন্তু পরে ওরা কোড চেঞ্জ করে দিয়েছে এবং ওটা হার্মফুল হয়ে গেছে, সেটা এখনও আপনার ফোনেতে রয়েছে কিনা দেখে ওরা নিজেরাই ডিলিট করে দেবে। ঠিক আছে, তাহলে আপনার সেকেন্ড অপশান হলো যে আপনি গুগল প্লে স্টোরেতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট এই অপশানটাকে অন করে দিন, তাহলে আপনার প্রোটেকশান একটু বেড়ে গেল। থার্ড একটা অপশান আছে, আমাদের ভারত সরকারের একটা ওয়েবসাইট আছে csk.gov.in, আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে, এবং নিচে স্ক্রিনেতে দেখুন এখানে লেখাটাও চলে আসবে, CSK সাইবার সুরক্ষা কেন্দ্র .gov.in। এদের সাইটে গিয়ে ফ্রি বট রিমুভাল টুল বলে একটা টুল রয়েছে, ওটাকে ডাউনলোড করে নিয়ে আপনার ফোনেতে রেখে দেবেন। তাহলে পরে আপনার ফোনেতে কোনো যদি হার্মফুল কিছু আসে তাহলে আপডেটের মাধ্যমে ওরা এটাকে রিমুভ করে দেবে। বোঝা গেছে? তাহলে এই 3ভাবে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারি এই রকম স্ক্যাম হওয়ার থেকে। এবং এরপরে জানি না স্ক্যামাররা আর কি ধরনের স্ক্যাম নিয়ে আসতে চলেছে, যেরকমই নিয়ে আসুক, যখনই আমার সেটা নলেজে আসবে আমি সেটার উপর স্টাডি করব এবং আপনাদেরকে অবগত করে দেবো, এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি। আর একটা আপনাদেরকে কথা বলবো যে আপনারও নাগরিক হিসাবে কিছু কর্তব্য রয়েছে। যখনই আপনি এরকম কোনো স্ক্যাম দেখতে পাবেন তখনই আপনারা 1930 এই নাম্বারেতে আপনি এটার কমপ্লেন করতে পারেন। এটা হচ্ছে ফ্রড, যেগুলো সাইবার ক্রাইম রয়েছে সেই রিলেটেড কমপ্লেন এরা রিসিভ করে। এছাড়াও যদি আপনি একটু টেকনিক্যাল হন তাহলে পরে আপনি কিন্তু গিয়ে cybercrime.gov.in এই সাইটে গিয়ে আপনি কিন্তু এটাকে রেজিস্টার করে দিতে পারেন যে এই ধরনের স্ক্যাম মার্কেটে রয়েছে। আমি তো করে দিই যখনই আমি জানতে পারি, কারণ
একজন নাগরিক হিসাবে এতটুকু আমার কর্তব্য, প্রত্যেকটা মানুষ খেটে খাক, সৎ পথে কামাক, তাতে আমি কোনো ক্ষতি নেই। কিন্তু কেউ চালাকি করে তার চালাকির মাধ্যমে অন্য লোকের হার্ড আর্ন মানিকে কবজা করে নেবে, এটা আমি মেনে নিতে পারি না। তাই জন্য আমার এই ভিডিও করা। এখন বাজে রাত 1টা, এই সময় আমি এই ভিডিওটা করছি, তো বুঝতেই পারছি। তো যাই হোক, আর আমি এই ভিডিওটাকে বড় করলাম না, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমি একজন ডেলি ব্লগার, তো আমার ডেলি ব্লগ যদি ভাল লাগে তাহলে আপনারা গিয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও চেক আউট করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, সচেতন থাকবেন। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।